পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরের যে প্রথম সম্মেলন, কি বলবেন? এটা আমরা একটা সাংগঠনিক হিসাবে একটা সম্মেলন করেছি। আমরা পশ্চিম বাংলায় এই সংগঠনটা 2021 সাল থেকে আমরা একটা ভালো তুলেছি। আজকে মোটামুটি যত পশ্চিমবঙ্গের জেলা আছে সব জায়গায় আমাদের শাখা আছে, সব জায়গায় আমরা লিডারশিপ আছি। আমরা মানুষের যে স্বার্থের যে কাজ আছে, আমরা খাদ্য বনের যত কর্মচারী আছি আমরা এটা মানে পুরো নিষ্ঠাভাবে আমরা করছি। আপনার নাম? আমার নাম রাজেশ কুমার শর্মা। আমি পশ্চিমবঙ্গ খাদ্য ভবনে আমি হেডকোয়ার্টারে একটা স্টাফ আছি, আর সরকারি ফেডারেশনের আমি একটা ছোট কর্মী আছি। খাদ্য সরবরাহ রাজ্য সরকার পক্ষ থেকে আমরা আজকে যে আমাদের প্রথম রাজ্য সম্মেলন করলাম, সেখানে আমরা আমাদের কিছু দাবি রেখেছি এবং আমরা আশা রাখি যে এই দাবিগুলো আমাদের উচ্চ নেতৃত্ব, আমাদের রাজ্য কনভেনার প্রতাপ নায়ক এবং সর্বোপরি আমাদের মাথায় যিনি অভিভাবকের মতো সবসময় কাজ করেন মাননীয় চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়ার সহযোগিতায় এবং আমাদের যে মন্ত্রী মশাই আছেন রথীন ঘোষ মহাশয়, তার সাহায্য নিয়ে আমরা এই দাবিগুলো আশা করি আগামী দিনে খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবো। এই আশা আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন খাদ্য শাখার পক্ষ থেকে রাখি। এখানে এই সাইডে চলে, এই সাইডে বল। আজকে তোমার উদ্যোগে এরকম একটা সম্মেলন যেখানে সকলকে একত্রিত করার এই যে প্রয়াস, আমি প্রথমেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের খাদ্য রাজ্য শাখার প্রেসিডেন্ট সুবিদ্যা, জেনারেল সেক্রেটারি নিলয় দাস সমেত তার পুরো টিমকে ধন্যবাদ জানাই। আমরা একটা পরিবার, এই পরিবারের মধ্যে থেকে প্রত্যেকটা শাখা সংগঠন, প্রত্যেকটা জেলা প্রেসিডেন্ট থেকে নিয়ে সকলকে নিয়ে যে কাজ করার মানসিকতা, সেইটাই আজকে আমরা কর্মচারীর কাছে পৌঁছাতে পেরেছি। কর্মচারীকে বোঝানো হয়েছে। আজকে মেম্বারশিপ দেখছেন আমরা 3,10,000 কমপ্লিট করেছি। আজকে আপনারা দেখছেন খাদ্য সরবরাহ রাজ্য শাখার 4,000 উপরে কর্মচারী টোটাল। তার মধ্যে আমরা 3,500 মেম্বারকে ফেডারেশন তৈরি করতে পেরেছি, ফেডারেশনের মধ্যে আনতে পেরেছি। আমরা এইটাই হচ্ছে আমাদের জয়। আমরা কর্মচারী 24/7 তাদের পাশে আছি। আমরা বিভিন্ন জেলায় গিয়ে বলেছি যে কি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের পাশে আছি। আপনার ফেডারেশনের সঙ্গে থাকুন, আপনারা মা মাটি মানুষ সরকারের সঙ্গে থাকুন, আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকুন আর প্রচার করুন। এই প্রথম সম্মেলনের মাধ্যম দিয়ে আমরা খাদ্য শাখার সকল সহযোদ্ধাদেরকে একটা বার্তা দিতে সক্ষম হয়েছি। আমরা করব জয় নিশ্চয়। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আর 2026-এ আমার এই সহযোদ্ধারা মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করবে তার ফ্যামিলিকে নিয়ে। দেখুন, এটা আমি তো গর্বিত, কারণ আমি মন্ত্রিত্ব থাকাকালীন রাজ্য সরকারি কর্মচারীদের খাদ্য দপ্তরের যে প্রথম রাজ্য সম্মেলন, সেই রাজ্য সম্মেলনে আমাদের খাদ্য দপ্তরের সমস্ত স্তরের কর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং তাদের যারা নেতৃত্ব দেন তারা এখানে আছেন। এবং আপনারা দেখেছেন যে আমরা চাই যে আমরা একটা পরিবার হিসেবে যাতে এখানে কাজ করতে পারি, সেই আবেদন আমি আমার কর্মী বন্ধুদের কাছে চেয়েছি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে তাদেরও কিছু দাবি দেওয়া আছে, সেটা তাদের যে দলের যারা সিও পর্যায়ে আছেন তারা নিশ্চয়ই সেগুলো এখানে বলেছে। আমরা চেষ্টা করব যে তাদের সেই দাবি দেওয়ার পরে কতটা আমরা করতে পারি না পারি, কিন্তু আমাদের মূল একটাই উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে নির্দেশিত পথ, স্বচ্ছতা এবং সততার সাথে আমরা যাতে এই দপ্তরে সবাই একসঙ্গে একযোগে কাজটা করতে পারি, এটাই আজকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে আমার বক্তব্যের মূল পলিসি ধারাই ছিল এইটা, যে যাতে তারা সবাই মিলে আমরা যে প্রকল্প আমরা রূপায়ণ করছি সেগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে। গভর্নমেন্টের কাছে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন আবেদন নিবেদন করছি।
দিচ্ছে না, কেন দিচ্ছে না সেটা তারাই ভালো বলতে পারবে। তবে আমার মনে হয় যে আমাদের সাথে তো কোনো অভিযোগ নেই, আমাদের কর্মকাণ্ডের ব্যাপারেও তাদের কিছু বলার কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও তারা এটা করছে। আমি আশা করব যে তাদের এই ইয়েটা আস্তে আস্তে তারা রিয়ালাইজ করবেন এবং আমাদের যে অর্থ বরাদ্দ সেটা অ্যাবসলিউটলি। এই ধরুন, আমাদের তো একটা ধারাবাহিক কাজ। আমরা যখন ধান কিনি তাদের 3 দিনের মধ্যে টাকা দিতে হয়, আমরা যখন পিডিএস এর ডিস্ট্রিবিউশন করি তখন তাদেরকে কমিশন দিতে হয়। এই সমস্ত ব্যাপারটা যদি ভালো করে হয়, তাহলে যতটা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাই সেই অর্থ যদি আমাদের দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের এটা প্রক্রিয়াটা ভালোভাবে চলতে পারে। খুব ভালো সম্মেলন হয়েছে, একটা সারা রাজ্যে 4000 কর্মী, কালিম্পং থেকে কলকাতা সব জায়গার কর্মীরা এটা খুব আনন্দের। এবং এদের মাধ্যমেই তো আমরা দুয়ারে রেশন বলুন, খাদ্য ধান সংগ্রহ বলুন, এগুলো সব করি। এদেরকে উৎসাহিত করতে পারলে সেটা খুব ভালো হবে। সংগঠন যে এত ভালো হয়েছে আমার ধারণা ছিল না, দেখে খুব ভালো লাগছে। আমরা আমাদের অনারেবল সিএম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টা, ঐকান্তিক উদ্যোগে যে আমাদের খাদ্য দপ্তর আজকে এত সুন্দর পরিচ্ছন্নভাবে মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিয়েছি আমরা। এবারে আমাদের প্রথম ফেডারেশনের যে সভা, সেই সভায় সকলেই এসেছিলেন। তার সাথে আমাদের যারা কর্মচারীরা আছেন তাদের সকলকেই শুভেচ্ছা জানাবো এবং আমরা আত্মবিশ্বাসী এবং বিশ্বাসী আমাদের যারা কর্মচারীরা আছেন আমাদের খাদ্য দপ্তরে, তারা সকলেই দক্ষতার সাথে আমাদের খাদ্য দপ্তরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে দেখুন, আমাদের তো খাদ্য দপ্তরের অনেক কাজ আছে। যারা ফেডারেশনের কর্মচারীরা আছেন তারা মানুষের কাছে গিয়ে সুন্দর এবং সুষ্ঠুভাবে তাদের কাজ করে উঠবেন এবং যে সমস্ত গ্রাম বাংলার সাধারণ মানুষরা আছেন তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে যে সমস্ত কাজগুলো আছে তারা তাদের কাছে নিয়ে যেতে পারবেন। ফেডারেশনের তরফ থেকে মন্ত্রী মহোদয়ের কাছে কিছু আবেদন রাখা হলো, সেটি কতখানি পূর্ণ হবে বলে মনে করছেন? দেখুন, আমরা বিশ্বাসী, কারণ বিগত দিনেও এই মাত্র আপনারা